হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদের সকলকে সাথে নিয়ে আমি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি ভিডিওটা শুরু করেছিলাম কালকে রাত থেকে। তো কালকে আনা হয়েছিল বিরিয়ানি, আমার বিরিয়ানি খেতে ইচ্ছা হয়েছিল, তো আমি বিরিয়ানি আনতে বলেছিলাম। তো এখানে আমি বিরিয়ানিটাই খুলছিলাম, প্যাকেট থেকে থালার মধ্যে রেখে রেখে দিচ্ছিলাম। তো এখানে 3 প্যাকেট বিরিয়ানি আনা হয়েছিল। তো দেখো আমি এখানে থালার মধ্যে বিরিয়ানিগুলো ঢেলে নিয়েছি আর তোমাদেরকেও আমি একটু দেখাচ্ছিলাম মাংসর পিসগুলো যে কত বড় বড় সাইজ। তারপরে এখানে আমরা বিরিয়ানি খেতে বসে গেছি। তারপরে তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা। তো এখানে সকালের দিকে আমি বাইরেটা ঝাড় দিচ্ছিলাম। তো এখানে মেয়েকে দেখো আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে আর মোবাইল দেখে তো ও চুপ হয়ে গেছে আর আমাকে দেখছে শুধু আমার ঝাড় দেওয়া। তো এখানে আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর মেয়ে তো আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছিল। যে দেখছো মেয়ে কীভাবে তাকাচ্ছে ফোনের দিকে। তারপরে আমি এখানে বাসনগুলো এক চুটকিতেই ধুয়ে নিলাম। তো বাসন মাজার পরে আমি যাব চা করতে উনুনে। তো আমি এখানে উনুনের মধ্যে চা বসিয়ে দিচ্ছিলাম। তো এখানে আমার চা রেডি। এবার আমি মুড়ি মাখানোর জন্য শসা, পেঁয়াজ, লঙ্কা এখানে আমি কাটছিলাম। তারপরে আমার মুড়ি মাখানো হয়ে গেছে। তো এখানে আমি খেতেও বসে গেছি। আর এখানে আমার শ্বশুরমশাই এসেছিল কালকে রাত্রে। তো এখানে আমাদের জন্য চকলেট, ক্যাডবেরি আর শনপাপড়ি অনেক কিছু এনেছিল, তো তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো তারপরে আমি চলে যাব রান্না করতে। তো আজকে আমি রান্না করব মাছ। তো এখানে আমি মাছগুলো আস্তে আস্তে সব ভেজে নিচ্ছিলাম এক এক করে। দেখতেই পাচ্ছ তোমরা, আমি এখানে মাছ ভাজা স্টার্ট করে দিয়েছি। তো প্রথমে আমি লেজগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে চাকাগুলো ভাজছিলাম। তো তারপরে আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট। তো এবার চলো আমি মাছটা রান্না করি। তো এখানে আমি রান্নার জন্য আদা, রসুন, লঙ্কা পিষে এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো তেলটা একটু কম হয়েছিল, সেই জন্য লাস্টে আবার দিলাম। তো এখানে আমি একটা টমেটো দিয়ে দিব। তারপরে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। তো এখানে আমি সব মশলাটা কষিয়ে নিয়েছিলাম, তারপরে টমেটোটা দিয়ে দিলাম। তো তারপরে আমি এখানে ব্যবহার করেছি গরম জল। গরম জল আমি আগেই করে রেখেছিলাম। তো আমার মাছের জলটা ফুটে গেছে, তারপর লাস্ট বেলাতে আমি লবণটা দিয়ে দিয়েছি। তো এখানে মাছ করব আলুর দম। সেই জন্য আলুগুলো কেটে রেখেছিলাম, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর লাস্টে যখন মাছটা নামাবো তখন আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি। তো মাছ রেডি হয়ে গেছে আর লাস্টের বেলা আমি আলুর দমটা করে নিয়েছিলাম। তো রান্নাবান্না কমপ্লিট করার পরে আমি দেখো জায়গাটা মানে যেখানে আমি রান্না করি সেটা আমি গুছিয়ে নিয়েছি। তারপর মেয়েকে এখানে ভাত খাওয়াবো, সেই জন্য ওই যে মাছটা বেছে নিয়েছি আর 2 পিস আলু নিয়েছি। তো এখানে আমি মেয়েকে স্নান ধান করিয়ে বাইরের দিকে নিয়ে এলাম, ওখানে চেয়ারে বসিয়ে বসিয়ে ভাত খাওয়াবো। তো তোমরা যে ভাতটা দেখলে, মেয়ে তো পুরোটা খাবেই না, নষ্ট করবে। দেখো কেমন মুখে দিতেই কান্না করছিল। তো ভাতটা তো আমার মেয়ে একটাও খায়নি, যবারই মুখে দিচ্ছিলাম তবারই ফেলে দিচ্ছিল, বারবার করে ফেলে দিচ্ছিল। তো লাস্টের দিকে একটু ফোনটা চালিয়ে দিয়ে ও 2-1 বার মুখে নিয়েছিল, তো সেটা আমি ভিডিও করতে পারিনি, কারণ এই ফোন দেখছিল আমার মেয়ে। দেখছো কেমন করছে। তারপরে মেয়েকে তো আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে এইদিকে বিকেল হয়ে গেছিলো, তাই আমি ফল কাটতে এসেছিলাম। তো ফল তো প্রথমে আমি ছুরি দিয়ে কাটছিলাম। তো ছুরি দিয়ে তো আমি চোকাটা আমি করতে পারবো না, লিকাতে পারবো না, সেই জন্য হেসে দিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছিলাম। তো চলো, এখানে আমার ফল কাটা হয়ে গেছে প্রায়। মেয়ের জন্য ছোটোগুলো কেটেছি আর ওইগুলো আমাদের জন্য কেটেছি। তো এখানে মেয়েকে এসে দেখছি যে মেয়ে খেলা করছে, জানালা দিয়ে গাড়ি দেখছে। তারপর ওর হাতে একটা লেবু দিয়ে দিলাম। তো লেবুটা কি সুন্দর খাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।